নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19শে জুলাই রবিবার 2026 থেকে 30শে জুলাই 2026-এর মধ্যে এই চারটি গ্রহর মহাসংযোগে এই 8টি রাশি জাতক বা জাতিকারা হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 8টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 8টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই চারটি গ্রহ সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় কর্কট রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, গ্রহদের রাজা সূর্যদেব। দুটি গ্রহ তুঙ্গ গৃহে জুটি বেঁধে সৃষ্টি করছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ। বর্তমান সময় সিংহ রাশিতে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু এবং দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গ্রহ বন্ধু গৃহে জুটি বেঁধে সৃষ্টি করছে বৈরাগ্য যোগ। তার পাশাপাশি এই চারটি গ্রহ কিন্তু শুভ নক্ষত্রে রয়েছে এবং এই চারটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, অর্থাৎ এই 8টি রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শুভ গ্রহরা অবস্থান করছে। ফলে জুলাই মাস যেতে যেতে এই 8টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্ন বা টার্গেটগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। 8টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকাও হয়ে থাকেন, আগামীকাল থেকে দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান প্রাপ্তি, অল্প পরিশ্রমের প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের সুযোগ আসবে। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ থেকে কাজের অফার পেতে পারেন। সন্তান নিয়ে দুশ্চিন্তা করছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে এবং সন্তান দ্বারায় আপনার গর্ববোধ হতে পারে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন তাহলে এই 12 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের মুখে চওড়া হাসি ফুটতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, গ্রহদের রাজা সূর্যদেব। এই দুটি গ্রহ কর্কট রাশিতে সৃষ্টি করছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ। এই গুরু আদিত্য রাজযোগের প্রভাবে আপনার নানা জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো আপনি পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা আপনাদের রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শক্তিশালী গ্রহরা অবস্থান করছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 12টা দিন কিন্তু আপনারা এই চারটি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া গাড়ি অথবা বাড়ি কেনার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। কেননা আপনার রাশির ধনস্থানে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনার রাশির তৃতীয় ঘরে পরাক্রম ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং গুপ্ত গ্রহ কেতু। তাই এই চারটি গ্রহর
কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। চতুর্থ নম্বর ভাগ্যবান হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, গুরু আদিত্য রাজযোগের প্রভাবে এবং বৈরাগ্য যোগের প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। এই সময় চলাকালীন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনারশিপে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে। তাছাড়া আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। যে কোনো কাজের মধ্যেই আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, অল্প পরিসরে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 12টা দিন কিন্তু আপনারা এই 4টি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির পিতা গ্রহ সূর্য। দ্বাদশ ঘরে সৃষ্টি করছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ। আপনার রাশিতেই অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য, গুপ্ত গ্রহ কেতু, বৈরাগ্য যোগ। অত্যন্ত দুটি শুভ যোগ কিন্তু আপনি পেতে চলেছেন। তাই এই সময় চলাকালীন নানা জায়গার থেকে আপনি কাজের অফার পাবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি অল্প পরিসরে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। কেন ওই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। আপনার রাশির অশুভ গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির অশুভ ঘরে, অষ্টম ঘরে। তাই খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে আপনাকে চালাতে হবে, রাস্তা দেখে পার হতে হবে, হাড়ে চোট লাগতে পারে। তাই এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আগামীকাল থেকে 30শে জুলাই অত্যন্ত শুভ দিন আপনি পেতে পারেন। এই 4টি গ্রহর মহাসংযোগে কিন্তু সিংহ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 12টা দিন কিন্তু আপনারা এই 4টি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে পারে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। একাধিক রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 12টা দিন কিন্তু আপনারা এই 4টি গ্রহর আশীর্বাদের দিন পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। বিদেশ যাত্রা শুভ, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরের শক্তিশালী গ্রহরা অবস্থান করছে, শুভ নক্ষত্র রয়েছে। তাই গ্রহদের কৃপা আশীর্বাদে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে পারে। কিন্তু আপনাদের ধৈর্য, আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রমী কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। গ্রহরা শুভ রয়েছে, কিন্তু এটা কখনোই ভাবা যাবে না যে আপনার অটোমেটিক সব কিছুই পরিবর্তন ঘটবে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। অষ্টম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 12টা দিন কিন্তু আপনারা এই 4টি গ্রহর আশীর্বাদ দিন পেতে পারেন। আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে একাধিক রাজযোগ তৈরি হয়েছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। শত্রু নাশ। এই সময় চলাকালীন কিন্তু আপনারা ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনাদের রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই 4টি শক্তিশালী গ্রহ অবস্থান করছে এবং একাধিক রাজ্য তৈরি করেছে। তার পাশাপাশি শুভ নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলে এই 8টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসতে পারে মহাপরিবর্তন, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আমি আপনাদের মেন টপিকগুলো তুলে ধরার চেষ্টা করলাম।
সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 8টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, আমার বলাটাও ঠিক হবে না। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অথবা আপনাদের হস্তরেখায় এই 4টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 12 দিনের মধ্যে আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে দেরি একদম না করে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কোনো একটি ব্যক্তির গ্রহরা ঠিকঠাকই রয়েছে কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের গুরুত্ব দেওয়া রয়েছে। তাই গ্রহরা শুভ থাকতে হবে, ভাগ্য শুভ যদি থেকে থাকে তাহলে আগামী কাল থেকে 12 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষে আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।